এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন একটা এনার্জেটিক ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো স্নান আর পুজোটা করে নিয়ে এই তো রান্নাঘরে চলে এসেছি। এসে নিজের জন্য গরম জল তো বানালাম, ওদেরকেও দিলাম। হাতে করে জলের গ্লাসটা নিয়ে এসে ছাদে ওই চেয়ার টেনে রেলিংয়ের ধারে বসে জানলাগুলো খুলে দিয়েছি আর ধীরে সুস্থে বেশ কিছুক্ষণ সময় নিয়ে জলটা খেলাম। রান্নাঘরে এসে আমন্ড বাদাম গতকাল রাত্রিবেলাতে ভিজানো ছিল, সেটা এবার ছাড়িয়ে নিচ্ছি। একটু সকাল সকাল যদি আমরা ঘুম থেকে উঠে পড়তে পারি তাহলে সংসারের সমস্ত কাজ আমরা সময়ের মধ্যে সুন্দরভাবে পরিপাটি করে নিতে পারি। আমাদের প্রত্যেক দিনের রুটিন লাইফে যে সমস্ত কাজগুলো আছে, মানে সকালের দিকে যে কাজগুলো করতে হয় আর কি, অলসতা না করে যদি পরপর কাজগুলো করে নেওয়া যায় তাহলে কিন্তু খুব বেশি সময় লাগে না। তারপরে আমাদের সংসারে যে এক্সট্রা কাজগুলো থাকে, মানে এক্সট্রা বলতে রুটিনের বাইরে যে কাজগুলো হয়, যে সমস্ত কাজগুলো প্রত্যেক দিন আমাদের না করলেও চলে, আমি সেই কাজের কথাই বলছি, সেগুলো পরে করে নিলেও হয়। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যদি আমরা সব কাজ একসাথে করার চেষ্টা করি তাহলে কিন্তু অহেতুক ছুটোছুটি তো হয়ই, আর ঠিকঠাক মতো পারফেক্টলি সব কাজ শেষ করাও যায় না। তাই স্টেপ বাই স্টেপ যদি আমরা একটার পর একটা কাজ করে নিই তাহলে কিন্তু অনেকটা সুবিধা হয়। আর এই তো রান্নাঘরে এখন ওই ডিশওয়াশার থেকে খালি করা যে বাসনগুলো বাস্কেটে গোছানো ছিল সেগুলো এবার জায়গায় তুলে নিচ্ছি। এরই আগে ওই পুজো করে এসে রান্নাঘরে বাসি গ্যাস ওভেন কাউন্টার টপ সমস্তটা মুছে পরিষ্কার করে নিয়ে গরম জল করে আমি তো নিজে ছাদে বসে খেয়েছি, ওদেরকেও দিয়েছি। তারপরে ওই একটা কলা, 5টা করে আমন্ড বাদাম আর খেজুর দিলাম ওদেরকে, নিজেও খেয়ে নিয়েছি। এবারে বাসনগুলো খালি করে কাউন্টার টপটা আগে খালি করব, তারপরে সকালের জলখাবার দুপুরের রান্না একের পর এক গুছিয়ে পরপর করে করব। আমি তো প্রত্যেক দিন সকালবেলাতে স্নান করে নেবার চেষ্টা করি। সকালবেলাতে স্নান করে নেবার পর একটা আলাদা ফ্রেশ ফিল করি। আগে করতাম না, একটা ঠান্ডার ধাত ছিল। তারপরে যবে থেকে এটা শুরু করেছি তারপর থেকে যেন স্নানটা না হলে মনে হয় কি যেন একটা অসম্পূর্ণ রয়ে গেল। অভ্যেসটা এমনই হয়ে গেছে। যদি শরীর টরীর খারাপ থাকে তাহলে এক ব্যাপার, তা না হলে প্রত্যেক দিন এই কি শীত কি গ্রীষ্ম আমি সারাটা বছর সকালেই স্নান করি। আর বিয়ে হয়ে এসে থেকে দেখছি বাবুকেও সকাল সকাল স্নান করে নিতে। মাথার চুলটা ভিজে থাকে তো সে কারণে কোনো রকমে একটা ক্লিপ লাগিয়ে সকালে ওই পুজো করি, তারপরে এসে চুলটাকে খুলেই রাখি। এখন ওই বৃষ্টির জন্য একটু গরমের ভাবটা কম, তাই এরকমভাবে খুলে ঘুরতে পারি আর কি। তা না হলে প্রচণ্ড যে গরম পড়েছিল মাঝখানে, সেরকম হলে পরে ওই ভিজে চুলই গুটিয়ে ক্লিপ লাগিয়ে রেখে দিতাম। তো এখন এসে রান্নাঘরটা গুছিয়ে নিয়ে এখন এই ঘরে এসে চুলটুলগুলো আঁচড়ে একটু স্কিন কেয়ার করে রেডি হয়ে নেব। ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করার পাশাপাশি যদি নিজেকেও একটুখানি গুছিয়ে নেওয়া যায়, পরিপাটিভাবে সাজিয়ে গুছিয়ে রাখা যায়, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনটা কিন্তু অনেক ভালো লাগে। যেমন আমরা ঘরদোরকে যখন গুছাই, পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম নিট অ্যান্ড ক্লিন করে রাখি, সে সময়টাতে ঘরদোর দেখলে যেমন একটা মানসিক শান্তি পাই, আর আমরা যদি নিজেদেরকে দেখেই নিজেরা খুশি হই তাহলে মনটা কতটা ভালো থাকবে সেটা তো আন্দাজ করাই যায়, তাই না? আর সত্যি কথা বলতে কি, ভোরবেলা থেকে ঘুম থেকে উঠি, 24 ঘন্টায় ঘরের মধ্যে এই একঘেয়ে প্রতিদিনকার কাজকর্ম করি, যদি আমাদের মন ভালো না থাকে তাহলে কিন্তু সংসারকে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে পরিপাটিভাবে আমরা কাজ করতে পারবো না। মনটা ভালো রাখার দায়িত্বটা সবার আগে আমাদের নিজেদেরকেই নিতে হবে। ঘুম থেকে ওঠার পর একটা পজিটিভ মুড নিয়ে যদি আমরা দিনটা শুরু করি, ঘরের কাজ থেকে আরম্ভ করে সমস্ত দিকে আমরা কিন্তু এনার্জি সহকারে সব কাজটা কমপ্লিট করতে পারবো। আর আমাদের মনটা ভালো না থাকলে পরে পরিবারের সকলকে ভালো রাখবো কেমন করে, এটা কিন্তু সবসময় আমাদেরকে মাথায় রাখতে হবে। আজকের জলখাবারে বানিয়েছি সুজির উপমা, সাথে ডিম সিদ্ধ, কড়াইশুঁটি, আলু, বাদাম, ফুলকপি দিয়ে উপমাটা বানিয়েছি। দুপুরের জন্য খালি ভাত আর মাছের কষাটা বানাচ্ছি। আলু দিইনি আজকে, আর পেঁয়াজ আদা রসুন লঙ্কা টমেটো মিক্সিতে বেটে নিয়ে একদম শুকনো শুকনো করে গা মাখা মাখা করে এই রুই মাছের কষাটা বানিয়ে নিলাম। গতকালের মুসুর ডাল বানানো রয়েছে,
পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে ঝিঙে দিয়ে মুসুর ডাল করেছি, ভেন্ডি ভাজা আছে। তো এই সব দিয়েই আজকে দুপুরে বেশ ভালো মতো হয়ে যাবে। রান্নাবান্না শেষ, এবারে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। এক দিদিভাই আমার কাছে এই সলিউশনটার ব্যাপারে জানতে চেয়েছিলে যে কি দিয়ে আমি এটা কেমন করে বানাচ্ছি। সলিউশনটা এখনও কন্টেনারে কিছুটা রয়েছে, এটা শেষ হোক, আমি একেবারে যেদিনকে বানাবো সেদিনকেই আমি জিনিসটা শেয়ার করব। ভিনিগার, জল আর লিকুইড ডিশ সোপ দিয়ে এই সলিউশনটা আমি বানাই। 500 ml আমার এই কন্টেনারটা আছে, তার মধ্যে ধরে নাও যে 3 ভাগ মতো থাকে জল আর 1 ভাগ মতো ভিনিগার, তার মধ্যে 3 থেকে 4 চামচ মতো লিকুইড ডিশ সোপ আমি মেশাই। এরই সাথে তোমরা যে সকল আমার নতুন বন্ধু এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখছো, ভিডিওর কোথাও যদি কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকতে পারো। আর তোমরা যারা অলরেডি এই কাজটি করে ফেলেছো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। রান্নাঘরের কাউন্টার টপ, গ্যাসের ওভেনটা মুছে নিয়ে চপিং বোর্ডটা আর এই দুধ থাকে এই জগটার মধ্যে, দুধটা আজকে শেষ হয়ে গেছে তাই জগটা সমস্তটা মেজে ঘষে একেবারে পরিষ্কার করে দিতাম। দুপুরে কিংবা রাত্রিবেলাতে রান্নার কাজ শেষ হলে পরে আমি খুব যত্ন করে রান্নাঘরটা পরিষ্কার করি। তাতে কি হয়, বিকালবেলাতে এসে রান্নাঘরে ফিরে আবার কোনো কাজকর্ম করতে আর বিরক্ত লাগে না। আর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাতে কাজ করতে কিন্তু সবারই ভালো লাগে, তাই না? কাউন্টার টপ, গ্যাসের ওভেনটা মুছে পরিষ্কার করে গ্যাসের স্ট্যান্ডগুলো মেজে ফেলেছি। বাকি যেটুকুনি যা কাজকর্ম ছিল সবটা শেষ করে এই ওয়াশিং মেশিনটা সকালবেলাতেই চালিয়েছিলাম, কাছাকাছি অনেকক্ষণ আগেই হয়ে গেছিলো। তো এখন হাতে সময় নিয়ে সমস্ত জামাকাপড়গুলো মেলে দিচ্ছি। আমাদের ঘর সংসারে রান্না খাওয়া ছাড়া আরও টুকিটাকি নানান ধরনের কাজ আছে। কখনো কখনো মনে হয় ওই অলসতা করে আজকে থাক, কালকে করব, ঘরেই তো আছি, পরে ঠিক করে নেব ক্ষণে। এরকম করে করে সেই পরটা পরই হয়ে যায়, করার হয় না। তারপরে হঠাৎ করে মনে হয় এই জায়গাটা অপরিষ্কার কি ওই জায়গাটা অপরিষ্কার, তখনই নানা ধরনের কাজের চাপ আমাদের মাথায় এসে পড়ে। তো সময় থাকতে থাকতে সময়ের কাজটা যদি সময় গুছিয়ে নিতে পারি তাহলে কিন্তু এরকম কাজের চাপটার সৃষ্টি হয় না। জমে থাকা কাজ পরে করতে গেলে পরে কাজের প্রতি কিন্তু আমাদের একটা বিরক্ত জন্মায়, তখন আর করতে ভালো লাগে না। সকালের দিকটাতে আমাদের গৃহিণীদের কাজের চাপ যতটা বেশি থাকে, বেলা বাড়ার সাথে সাথে কাজের চাপটা অনেকটা কমতে থাকে। আস্তে আস্তে কিন্তু আমরা অনেকটা রিল্যাক্স হতে পারি। ভোরবেলাতে ঘুম থেকে ওঠার পর থেকে বাসি কাজ, স্নান, পুজো, তারপরে রান্নাঘরে এসে জলখাবার বানানো, দুপুরে রান্নাবান্না করা, কাছাকাছি হয়েছিল সমস্ত জামাকাপড় মেলা, পরপর অনেক কটা কাজ করে নিয়েছি। সংসারে তো কাজ কম থাকে না, প্রচুর কাজ থাকে। এখন সকালবেলাতে ওই 10:30 মতো বাজে, অর্ধেকের বেশি কাজ শেষ হয়ে গেছে। এই এখন ঘরটা খালি গুছিয়ে নেব। নিজের কিছু দরকারি কাগজপত্র নেবার জন্য বাবু বাড়িতে এসেছিল। আধা ঘন্টা মতো ওর হাতে সময় ছিল, তাই আমি বললাম যে এসির ফিল্টারটা খুলে এই সময়টাতে পরিষ্কার করে দিতে, কারণ আমি ঘরটাও গুছাচ্ছি, একেবারে ঝাড়টার দিয়ে পরিষ্কার করে নেব। এসির ফিল্টারটা খুলে আমি পরিষ্কার করতে পারি, কিন্তু লাগাবার সময়তে আর লাগাতে পারি না, তাই এই ক্ষেত্রে ওর হেল্পটা নিতে লাগে। তো ও সেটা পরিষ্কার করে টোরে লাগিয়ে দিল। আমি এই যে বিছানাগুলো ভালো করে ঝেড়ে টেরে নিয়ে চাদরটা টান টান করে সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিলাম। ঘরের জানলাটা খোলা ছিল, জানলাটা বন্ধ করে দিলাম। এবারে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নেব। তারই আগে ওই জামাকাপড় কিছু ছিল সেটা ভাঁজ করে জায়গায় গুছিয়ে নিচ্ছি। ঘরদোর গোছানোর ক্ষেত্রে খালি চাদর পাতলাম বা ঘর ঝাড় দিয়ে মুছে পরিষ্কার করে রাখলাম, তাতে কিন্তু ঘর পরিষ্কার হয় না। অগোছালো যেন কোথাও না থাকে সেটার খেয়ালটা কিন্তু বরাবর রাখতে লাগে। আমার ঘরদোর একদম টিপটপ রয়েছে, কিন্তু জায়গার জিনিসটা জায়গায় নেই, তাতে কিন্তু ঘর অগোছালো লাগবেই। তাই জন্য বিছানাপত্র পরিষ্কার, ঘর ঝাঁটমোজ করা বা রান্নাঘর ক্লিনিংয়ের পাশাপাশি জায়গার জিনিসটা জায়গায় রাখার অভ্যাসটা কিন্তু খুব দরকার। ভোরের দিকে তো যখন বাসি কাজ করি তখন ঘরদোরগুলো ঝাড় দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে নিই। বেলাতে আবার যখন আমি মুছি কিংবা ডাস্টিংটা বেশি হলে পরে ঝাড় দিই, তখনও যে আবার কোথা থেকে এত ধুলো চলে আসে বুঝতেই পারি না। তাছাড়া রাস্তার ধারেই যেহেতু আমার বাড়ি, প্রতিটা জিনিসপত্রতে প্রচণ্ড পরিমাণে ধুলো জমে। প্রত্যেক দিন যদি সব জিনিসটা ডাস্টিং না করি
একদিন ছাড়া ছাড়া সেটা আমাকে করতেই লাগে। আমি ঘরের মধ্যে খুব একটা বেশি জিনিসপত্র রাখি না। আমার মতে জিনিসপত্র কম থাকলে পরে ঘরটা বেশ স্পেসিয়াস মনে হয়, অনেকটা বড় দেখতে লাগে। আর অনেক জিনিসপত্র রাখবো, তার মধ্যে ধুলোর পরত জমে থাকবে, ওটা কিন্তু দেখতে ভালো লাগে না। কম জিনিসপত্র থাকুক, পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক, সেটা আমার কাছে অনেক ভালো। তবে একটা সংসারের জন্য প্রয়োজনীয় সমস্ত জিনিস আমার জায়গায় গোছানো আছে। আর বাকি কিছুটা অ্যাডজাস্টমেন্ট, সেটা প্রত্যেককেই করতে লাগে, আমিও করি। আমার এই একটাই বেডরুম, পাশে কিচেন, ছাদটা আছে। মেয়েটার ঘর বড্ডই ছোট জায়গার মধ্যে একটু অসুবিধা হয় ঠিক কথাই, কিন্তু তারই মধ্যে আমি প্রতিটা জিনিস সুন্দরভাবে জায়গায় গুছিয়ে রাখার চেষ্টা করি। জায়গা বড় হোক কিংবা ছোট হোক, ছোট জায়গার মধ্যে ঠিকঠাক প্রয়োজনীয় জিনিসগুলো গুছিয়ে রাখাটাই কিন্তু একটা বড় কথা। অযথা জিনিস ভর্তি করে ঘর বোঝাই করার কিন্তু কোনো মানে হয় না। আমি সেটা কখনোই করি না। নতুন কোনো জিনিস আনলে পুরনো যে জিনিসগুলো আমি দেখি সেটা কখন ব্যবহার হচ্ছে বা কতটা আমার প্রয়োজনীয়, শেষ কবে ব্যবহার করেছি, তারপরে সেটাকে আমি বাতিল করে দিই। এভাবেই ছোট জায়গার মধ্যে আমি অ্যাডজাস্ট করে সমস্ত প্রয়োজনের জিনিসটা গুছিয়ে রাখি। দুপুরে খাবার সময় হয়ে গেছে, ভাতটা বেড়ে নিয়েছি। স্যালাডে শসা আর পেঁয়াজ, আর এই যে ঝিঙে দিয়ে একদম ঘন ঘন করে মুসুর ডাল, ভেন্ডি ভাজা, এটা আগেই ফ্রিজ থেকে বের করে নিয়েছিলাম, গরম করে নিয়েছি ভালো করে। আর এই যে রুই মাছের একদম গা মাখা মাখা শুকনো করে কষা। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।